হোসেনকে ন্যায্য অধিকার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই। বক্তব্য রাখবেন ঢাকার শহরে যিনি পরিবহনের দায়িত্বে আছেন, সেই পরিবহনের সংগ্রামী মহাসচিব জনাব শাহ আলম বক্তব্য রাখবেন। জনাব শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসলে অনেক দুঃখ নিয়ে এখানে খাড়া হয়েছি যে আমাদের নির্বাচিত মেয়র যেখানে কোর্ট রায় দিছে তারপরও কাল কল্পনা করে এই উপদেষ্টা শপথ করতে দিতেছে না। আমাদের এই নগরবাসীর কষ্ট দিচ্ছে, যেরকম আমরা কর্মচারীরা এরকম কষ্টে আছি। আপনারা জানেন মরহুম সাদেক হোসেন খোকা স্যার প্রায় 500-1000 কোটি টাকা ব্যালেন্স হয়ে গেছিল। যখন এই 2 ভাগ হয়েছে সাথে সাথে ভাগের সময় টাকাটি লুটপাট হয়ে গেছে। আজকে আমাদের ব্যালেন্স আছে প্রায় 1000 কোটি টাকা। এইটাই ভাগের পর আমাদের রাজস্ব অর্ধেকে চলেছে। এই টাকাগুলো নিয়ে অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আমরা নেক্সটে বেতন পাবো কিনা আমরা সবাই চিন্তিত আছি। যেখানে একজন নির্বাচিত নগরপিতা থাকলে যেরকম রাজস্ব ঠিক থাকবো, আমাদের বেতনের কোনো চিন্তা থাকবো না। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মন খোলামনাভাবে মাস শেষে বেতন পাবো, কাজ করবো। এইভাবে আমরা সবাই মিলামিশে চাই, কিন্তু তা দিচ্ছে না। আমরা অবিলম্বে আজকের ভিতরে যদি এই শপথ না করা হয় তাহলে আমি পরিবহন ডিপার্টমেন্টে পরিবহনের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা তো নির্দেশের অপেক্ষা আছি। ওই সচিবালয় ওই 2 পাশে ময়লা দিয়ে স্তব করে দিব। সচিবালয়ের ভিতরে কোন উপদেষ্টা ওই সচিবালয়ে ঢুকতে পারবো না, সেই ব্যবস্থা করে দিবেন। আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আপনাদের তো অবিলম্বে আপনাদের নির্দেশ চাচ্ছি। যদি কোনো শপথের বিলম্ব করে আপনি আমাদেরকে জানান। আমরা মেয়র চাই, যেহেতু আদালতের রায়ের উপরে আমরা এই অধিকার খাটাচ্ছি। আমরা কোনো আনলিগেল ভাবে আমাদের মন গড়া আমাদের মনে চাই এরকম কোনো ইচ্ছা না। আমাদের ইচ্ছা হলো আদালতের উপর আদালত রায় দিছে, অবশ্যই তারে মেয়রে শপথ করার। আর যদি না পড়ানো হয় তাহলে আপনি নির্দেশ দিবেন ওই সচিবালয় আজ থেকে এই ব্যবস্থা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী নির্দেশ অপেক্ষা করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকার শহরে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন একজন এই নগর ভবনের একজন কাউন্সিলর, সাবেক সফল কমিশনার, জাতীয়তাবাদী দল গেন্ডারিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভাই। জনাব আব্দুল কাদের ভাই বক্তব্য রাখবেন। আজকের এই সভায় এখানে উপস্থিত আছেন আমাদের এই দুর্দিনে ঢাকাবাসীর পিছনে যিনি এখানে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন জনাব মশিউর রহমান ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের এই নগর ভবনের দীর্ঘদিনের কাউন্সিলর ও গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি জনাব মুকুল ইসলাম টিপু এবং আমাদের সিটি কর্পোরেশনের আমার প্রাণের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আমরা আজকে দীর্ঘদিন যাবত বলে আসছি অবিলম্বে ইসরাকের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হোক এবং তার শপথ তার বাক্য তাকে বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু বর্তমান সরকার এলজিআরডি মন্ত্রণালয় তাকে দিচ্ছে না। তাকে আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যদি আজকালের মধ্যে তার শপথ অনুষ্ঠান না করা হয় তাহলে আমরা আবার ঢাকাবাসীকে নিয়ে নগর ভবনের বাইরে অবস্থান করব, আন্দোলন করে তুলব এবং সেই আন্দোলনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেই দায় সরকারের বহন করতে হবে এবং এলজিআরডি মন্ত্রণালয় বহন করতে হবে। আমরা এই দীর্ঘদিন কর্মচারী ভাইরা আপনারাও দীর্ঘ পরিশ্রম করছেন এই আন্দোলনের গণতন্ত্রের পক্ষে, আন্দোলনের পক্ষে আপনারা আছেন, নির্বাচিত মেয়রের পক্ষে আপনারা আছেন। আমি আমার কমিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কাদের ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গেন্ডারিয়া থানা বিএনপির সংগ্রামী সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
বকুল হোসেন টিপু ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমন্বয়ক বশির রহমান, সাবেক সচিব, উপস্থিত কেন্দ্রীয় থানার সাবেক কাউন্সিলর এবং কেন্দ্রীয় থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপস্থিত সিটি কর্পোরেশনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার কর্মচারী ভাই ও বোনেরা। ইশরাক হোসেন আমাদের কোর্ট থেকে তাকে মেয়র হিসাবে ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন গেজেট করেছে। এরপর আর কিছু থাকে না। আজকে এই যে তালবাহানা করা হচ্ছে, এতে আমাদের নগরবাসীর সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। কারণ মিউনিসিপ্যালিটি এমন একটা প্রতিষ্ঠান যা রোজই মানুষের কাজে লাগে। সামনে ঢাকা শহরে একটা গরুর হাট, আমাদের এই কোরবানির গরুর হাট, এই কোরবানির গরুর হাটের একটা প্রিপারেশন এটা সিটি কর্পোরেশনে নিয়ে থাকে। এখানে বর্জ্য অপারেশন এবং এই নির্বাচনে কারা গরুর হাট করবে সেটাও করে। আমরা সকলের পক্ষ থেকে এবং সব ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই, আগামী সব মঙ্গলবারের মধ্যে আপনারা যদি ইশরাককে মেয়র হিসাবে শপথ না পড়ান, তাহলে আমরা যে কোনো ব্যাপক একটা কর্মসূচি নিতে বাধ্য হব। সচিবালয় ঘেরাও করে ময়লা দিয়ে স্তূপ করে দিব। আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, আমাদের আর এখান থেকে ফেরার কোনো পথ নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন, আজকে 12 দিন যাবৎ আপনাদের সাথে আমরাও আছি। অতএব আর 2টা দিন ধৈর্য ধরেন। আগামী 2 দিনের মধ্যে যদি শপথ বাক্য না পাঠ করায়, তাহলে আমরা বাধ্য হব যে কোনো বড় ধরনের কর্মসূচি নিতে। ধন্যবাদ সকলকে। দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই, মেয়র ছাড়া অফিস নাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই। ইশরাক হোসেন, হোসেন ইশরাক, হোসেন ইশরাক। সম্মানিত কর্মচারী ভাইবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই ঢাকা শহর ঢাকাবাসীর পক্ষে, যিনি তার মূল্যবান সময় দিয়ে এই আন্দোলনকে সমন্বয় করার জন্য দায়িত্ব পালন করছেন। তিনি হলেন আমাদের সাবেক সচিব জনাব বশির রহমান। এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা এবং ঢাকার সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য আমরা সরকারকে আজকে 12 দিন যাবৎ অনুষ্ঠান করে বিভিন্ন সমাবেশ, প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি আমরা নিয়েছি। আমরা এই নগর ভবনের ভিতরে এবং বাইরে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, কিন্তু সরকার একটির পর একটি টালবাহানা করে এই শপথকে বিলম্বিত করছে। আদালত একটি নয়, 2টি আদালত ইশরাকের পক্ষের রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট করে দিয়েছে। এরপরেও আমাদের শিশু তলদেষ্টা, উপদেষ্টা না তলদেষ্টা, শিশু তলদেষ্টা সজীব ভুইয়া, ওনার বড় শখ দেশ চালাবেন উনি। আমি বলবো, আপনি প্রথমে পারিবারিক শিক্ষা নেন, বেয়াদবির সীমা আছে। আপনি একটা চরম বেয়াদব। আপনি পারিবারিক শিক্ষা পাননি। আসিফের গেলে গেলে জুতা মারো তালে তালে, আসিফের 2 গালে তুলে নিব আমরা, আসিফের চামড়া তুলে নিব আমরা।
আসিফের চামড়া। আমরা দাবি করব তার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিভাবে জনতার সাথে ডিলিংস করতে হয়, কিভাবে জনমানুষকে খেদমত করতে হয়, কিভাবে গণতন্ত্রের পরে শ্রদ্ধাবোধ দেখাতে হয়, কিভাবে মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হয়, এ ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে। আপনাকে যুবক বলতেও আমার দ্বিধা হয়। আপনি এখনো শিশু, আপনি হয়েছেন বাই চান্স বক্তা, বাই চান্স উপদেষ্টা, কারণ সামান্যতম দেশ পরিচালনার সামান্যতম জ্ঞান আপনার নেই। প্রতিনিধিদের গলা টিপে ধরতে তিনি কুণ্ঠাবোধ করছেন না। গত পরশু দিন আমরা জানলাম, গতকাল আমাদের শপথ হবে, গতকাল আমরা জানলাম তিনি বলেছেন তিনি একটু উচ্চ পর্যায়ে আলাপ করে করবেন। তাহলে কি তার উচ্চ পর্যায় থেকে বলে দিয়েছে শপথ না পড়ানোর জন্য? প্রফেসর ইউনূসকে আমি জিজ্ঞাসা করব, আপনি কি আপনার এই শিশুকে শিখিয়ে দিয়েছেন শপথ না পড়ানোর জন্য? কণ্ঠরোধ করার জন্য, জনগণের ম্যান্ডেটকে খুন করার জন্য আপনি কি এই আসিফকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন না জনগণের রায় আমরা মানি না, তোমরা যেভাবে পাবো সেভাবে চলবা? প্রফেসর ইউনূস, আপনি এর দায় দায়িত্ব এড়াতে পারেন না। দেখুন এখানে কত শত শত নগরবাসী, হাজার হাজার নগরবাসী আজ 12 দিন ধরে দিন রাত পরিশ্রম করে ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণের দাবি জানিয়ে আসছে, কিন্তু আপনারা নির্জীব প্রাণীর পাথরের মতো আচরণ করছেন। আপনার এই নির্জীবতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, মানুষের চোখের ভাষা বুঝতে হবে, নগরবাসীর চোখের ভাষা বুঝতে হবে, নগরবাসীর ম্যান্ডেটের পরে শ্রদ্ধাবোধ আনতে হবে। তাহলে নয় বুঝবো আগামী দিনের যে জাতীয় নির্বাচন হবে, এই জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হবে। এর আগে তো আমরা বুঝতে পারছি না আপনি সুষ্ঠু নির্বাচন দিবেন। আর এটি হলো একটি তত্ত্বাবধায়ক সরকার, এটি হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারে কোন ধরনের কোন পলিটিক্স থাকতে পারে না, অতীতে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছিল সেখানে যাদের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারা অতীতেও রাজনীতি করেনি, এখনো রাজনীতি করছে না। আর আপনার এই দুই শিশু তারা এনসিপি না টুসিপি করে তারা ওখানেও যাচ্ছে, এখানেও আসছে, অফিস আদালতে গুন্ডামি করছে, অফিস আদালত থেকে চাঁদা তুলছে। কি করে আপনার এপিএস ফাইলে সই করে না, স্বাক্ষর করে না, 400 কোটি টাকার দুর্নীতি করে? তাহলে কিসে আপনাকে কামাই করে দেওয়ার জন্য এই 400 কোটি টাকা নিয়েছিল কিনা? আপনার এই দেশের জনগণ ঢাকাবাসী আপনার বক্তব্য চায়। কেন আপনার এপিএস কে দুদক ডেকেছে? কেন আপনার এপিএস এর পাসপোর্ট স্থগিত করেছে? কেন আপনার এপিএস এর এনআইডি কি করেছে, ব্লক করে দিয়েছে? আমরা এর জবাব চাই। এ দুর্নীতির সাথে আপনিও জড়িত, এ দেশবাসী তাই মনে করে, এ দেশবাসী মনে করে আপনার বাবা শিক্ষকতা ছেড়ে ঠিকাদের লাইসেন্স নিশ্চয়ই আপনার ইন্ধনে নিয়েছে, হঠাৎ করে বড় লোক হওয়ার জন্য। আপনি সময় আছে, পদত্যাগ করুন। এতই যদি শখ হয় নির্বাচন করার, মনে করেন ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের নির্বাচন করবেন, আসুন। এই আমার টিপু ভাই আছে, এই টিপু ভাই এই আছেন, আমার ভাই কাদের ভাই আছেন, কাদের ভাইয়ের সাথে দাঁড়ান, দাঁড়ায় দেখেন কয়টা ভোট আপনি পান। আপনাদের বিহারের শখ ময়ূর হবেন, ময়ূরের শখ, আসেন ময়ূর হন, ভোট দেন জনগণের, ভোট নিয়ে দেখেন কয়টি ভোট পান। কাজী আমরা এখনো বলবো সময় আছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের
প্রধান উপদেষ্টাকে বলবো, আহ্বান রাখবো, এই শিশু উপদেষ্টাকে আপনি বাদ দিন। এদের পদত্যাগের দাবি করছি আমরা। এছাড়া আর একজন উপদেষ্টা বাংলাদেশের সংবিধান না মেনে বৈদেশিক নাগরিককে আপনি নিয়োগ দিয়েছেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা বাংলাদেশ সংবিধানের পরে বিদ্যাগুলি দেখানো যে তোমরা যাই বলো আমি সংবিধান মানি না। এই উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করতে হবে। আপনি ক্ষমতায় থাকেন, আমরা বলি না আপনি ক্ষমতা থেকে চলে যান। ক্ষমতায় থেকে দুষ্টদের তাড়িয়ে দিয়ে, স্বৈরাচারের দোষদের তাড়িয়ে দিয়ে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সজাগ থাকুন। এই উপদেষ্টারা যদি পদত্যাগ না করে তাহলে কিভাবে পদত্যাগ করে দেওয়া হয়, কোন পন্থায় পদত্যাগ করে দেওয়া হয়, আমরা আপনাদের নিয়ে মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। এই 48 ঘন্টার ভিতরে শপথ পড়ানো না হলে আমরা যা যা করার দরকার, আমাদের কনজারভেন্সি লিডার বলেছেন, আমরা সচিবালয় মেইন গেটে আমরা বয়রাজ আমরা এখন তাদের বলছি না, আমাদের আপনারা বলতে বাধ্য করেন না যে তোমরা এই কাজ করো। কাজেই আপনার সময় আছে, প্রকৌশল ইশরাককে এই 48 ঘন্টার ভিতরে আপনারা মেয়রের শপথ করিয়ে মেয়রের দায়িত্বভার বুঝিয়ে দিন। ভাইয়েরা আমার, 48 ঘন্টা পরে চরম আন্দোলন, একটি গণতান্ত্রিক পন্থায় একটি শান্তিপূর্ণ একটি বৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব। তার আগে আগামীকালকে আমরা সকাল 10টায় এই নগর ভবনে, আজকে যেভাবে আমরা হাজির হয়েছি, কালকে আমরা হাজির হব। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিব, বিক্ষোভ করবো নগর ভবনের ভিতরে। এই নগর ভবনকে আমরা পাহারা দিব। এই নগর ভবনের কোনো মালামাল, এই নগর ভবনের কোনো ইলেকট্রনিক সামগ্রী যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, এইটা পাহারা দিবেন। দিনরাত এইটা পাহারা দিয়ে এটাকে রাখবেন। একই সাথে আগামী কোরবানির কথা চিন্তা করে কনজারভেন্সির যে সমস্ত ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট, ওয়াশিং এজেন্ট, ফিনাইল, হারপিক, বেলচা, কোদাল, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী আছে, সেগুলো যাতে সহজ চলাচল হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আর ঢাকায় যেহেতু মেয়র নাই, আমরা পবিত্র ঈদুল আজহায় জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে ঢাকার পয় পরিষ্কারের জন্য আমরা অংশ নিব এবং আমরা 4-5 ঘন্টার ভিতরে ঢাকাকে বর্জ্যমুক্ত করব। সরকারকে আবারও বলবো, প্রকৌশল ইশরাক হোসেনকে শপথ করার, তাকে দায়িত্ব বুঝে দিন। ভালো থাকেন আপনারা সবাই। শপথ নিয়ে তালবাহানা চলবে না। হোসেন